হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখানে পেঁপে, মাল্টা, আমকুলের একটা মিশ্র বাগান তৈরি হচ্ছে। আজকে গর্ত খনন চলছে এবং সার প্রয়োগ। আপনারা অনেকেই বলছেন যে ভাই কিভাবে গর্ত তৈরি করব, কিভাবে সার প্রয়োগ করব, কোন সার কত পরিমাণ দেব। তো আজকে আপনাদের জন্য ভিডিও করছি। এই যে গর্তটি খনন হচ্ছে, এটা হচ্ছে পেঁপের জন্য। তো এটা আমরা দেখেন যে 60 সেমির ওপরেই আছে দৈর্ঘ্য প্রস্থ, এবং গভীরতা 40 সেমির বেশি হবে, 50 সেমি মতো। গভীরতা যথেষ্ট হয়ে গেছে। এখন এই যে মাটিটা ঝুরঝুরারি করে নিচ্ছে, যাতে নিচের মাটিটা আবার ওপরের মাটির মতো একটা সুন্দর বৈশিষ্ট্য ধারণ করে। তো এই গর্তে আমরা সার প্রয়োগ করে দেখাবো যে কি কি সার দিচ্ছি এবং কত পরিমাণে। তো আপনাদের প্রথমে প্যাকেটের সারগুলো দেখাই এবং পরিমাণটা দেখাই। এটা হচ্ছে গর্ত। এই গর্তে আমরা বোরন দেবো, বোরক্স। এই যে দেখেন, এটা হচ্ছে বোরন সার। আর এই কৌটা হচ্ছে যে 25 গ্রামের কৌটা। তো এই 25 গ্রামের কৌটা আমরা দিব। এই যে দেখেন, 1 কৌটা নিলাম। এখানে দেখেন, এগুলো হচ্ছে নিচের মাটি আর এগুলো হচ্ছে উপরের মাটি। আমরা উপরের মাটিটা নিয়ে কাজ করব। এই মাটিটাতে আমরা সার মিশাবো। 1 কৌটা মিশাই দিলাম বোরন, অর্থাৎ 25 গ্রাম। আবার 25 গ্রাম নিলাম। এই 25 গ্রাম দেবো গর্তে, যাতে নিচের মাটিটাও বোরন সার পেয়ে যায়। ওই মাটিটা যখন উপরে দেব তখন ওই সারটা গর্তে চলে আসবে। তারপর আমি দিচ্ছি ম্যাগনেসিয়াম। এই কোটা যেহেতু 25 গ্রাম, আমি ম্যাগনেসিয়াম দিব 12 থেকে 15 গ্রাম। তো 25 গ্রামের কোটা এটা, এখানে 12 গ্রাম চেয়ে 15 গ্রাম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম আমি কিছুটা অংশ এই তুলা মাটির সঙ্গে দিয়ে দেবো, আর অল্প পরিমাণ গর্তে দিয়ে দেবো, যাতে সারটা সে একইভাবে মিশ্রিত হয়। এবার দেব জিঙ্ক। জিঙ্কের এটা দেখেন, রিকো জিঙ্ক বা দস্তা। এটা দেবো 50 গ্রাম। এই যে দেখেন, 1 কৌটা 25 গ্রাম। এটা আমি এই তুলা মাটির সঙ্গে ছিটাই দিলাম। আবার নেব 25 গ্রাম, তাহলে এটা হবে 50 গ্রাম। এই যে 25 গ্রাম, এটাও দিয়ে দিলাম। হ্যাঁ, আর প্যাকেটের গেল। এবার আসি, এটা হচ্ছে ইউরিয়ার বল। এটা আমরা 50 গ্রাম চেয়ে 100 গ্রামের মতো দিব। তো এটা আমি এই যে 1 মুঠ পরিমাণ দিচ্ছি। 1 মুঠে 50 থেকে 60 গ্রাম মতো হবে। এখানে যে তুলা মাটির সঙ্গে দিয়ে দিলাম, তুলা মাটির সঙ্গে কিছু দিলাম, কিছু গর্তে দিলাম, কিছু সাইডে দিলাম। ইউরিয়া দিলাম 1 মুঠ, অর্থাৎ 50 গ্রাম। এবার দেব জিপসাম। এই জিপসামটা নিয়েছি আমি 25 কেজির বস্তা। তো আমি একটার জন্য দেবো 200 গ্রাম মতো। এই পরিমাণ দিলে 200 গ্রাম হয়ে যায়। আমি অনেকগুলো গাছে দিয়েছি, আমার আইডিয়া হয়ে গেছে। আমি একবার মাপ করে নিয়েছিলাম, আমার আইডিয়া হয়ে গেছে। সো এই যে জিপসামটা আমি ওই তুলা মাটির সঙ্গে রেখে দিলাম। কিছু গর্তে দিলাম, কিছু গর্তের আশেপাশে দিলাম। এই যে
জিপসামটা দিয়ে দিলাম। জিপসাম গেল, ইউরিয়া গেল, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম গেল। এবার আমি দেব, এখানে আছে, এবার দেব টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এই টিএসপি দেব আধা কেজি। এই পরিমাণ নিলে আমার আধা কেজি হয়ে যাচ্ছে, আপনারা মাপ করে নিয়ে নেবেন। আমরা এই টিএসপিটা এখানে দিয়ে দিলাম তুলা মাটির সঙ্গে 500 গ্রাম। সাইডে কিছু দিলাম, কিছু গর্তে দিলাম, এই কিছু এর সঙ্গে মিশিয়ে দিলাম। এখন আমার এই যে 6 প্রকারের সারটা এখানে আছে, এই সারের উপর আবার 15 থেকে 20 কেজি মতো গোবর সার আমরা ছড়িয়ে দেব। এরপর এভাবে গোবর সারের উপরে থাকবে, তার নিচে রাসায়নিক সার, তার নিচে মাটি, এভাবে 7 থেকে 10 দিন পড়ে থাকবে গর্তটা। 10 দিন পর যখন গর্তটা আমাদের মোটামুটিভাবে তৈরি হয়ে যাবে, তখন ওপরের সারটা এবং মাটিটা সুন্দর করে দিয়ে গর্তটা ভরাট করে দেব। ভরাট করে দিয়ে সেখানে একটা চিহ্নিত করে 15 থেকে 20 দিন পর এখানে আবার গাছ রোপণ করব। তো পরের ভিডিও অবশ্যই আপনারা পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা দেখলেন পেঁপে গাছে সার প্রয়োগ। ধন্যবাদ সবাইকে।